করা অবশ্যই সম্ভব। গত 1 বছরে আমরা 536টি চিঠি দিয়েছি, যার প্রত্যেকটি রিসিভ কপি আমাদের কাছে আছে। গত 1 বছরে 673টি টেলিভিশন মিডিয়াতে আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির বিভিন্ন খবর প্রচারিত হয়েছে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে পেপার কাটিং আছে। প্রথম আলো মতো পত্রিকাতে আমরা সংবাদ প্রথম পেজে আমাদেরকে নিয়ে লিখতে হয়েছে এবং আমরা আমাদের কার্যকরী ভূমিকায় পৌঁছাতে সক্ষম হয়েছি। আমি চেম্বারের সম্মানিত সভাপতি, বিসিএস এর পরিচালক এবং মেয়র মহোদয় এবং যারা সিটি কর্পোরেশন ভোক্তা অধিকার আছেন, আমি আপনাদের অনুরোধ করব যে আমরা শিখতে চাই। আমাদেরকে শেখানোর জন্য সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রেনিং এর ব্যবস্থা করা হোক, যেখানে মালিক শ্রমিক একসাথে করবে। জরিমানা সমস্যার সমাধান না, একমাত্র আমাদের কাছ থেকেই সহজে জরিমানা নিতে পারে এবং আমরা হইলাম জরিমানার কারখানা। সেই অর্থমন্ত্রীর সামনে মহাসচিব তার একটা বক্তব্য প্রদান করছে যে সরকারের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি। ভ্যাট ট্যাক্স আপনারা জানেন আমরা কি পরিমাণ ভ্যাট ট্যাক্স দেই, আমাদের একটা অতি সামান্য, সেটা 0.23%। 0.23% সরকারের রাজস্বতে যায় আর তার কয়েক হাজার গুণ যায় আমলাদের পকেটে। আমরা আমলাদেরকে ঘুষ দিতে চাই না, আমাদের জীবন শেষ। কত ঘুষ দিব, কত ঘুষ দিব, কত জায়গায় পয়সা দিব, জীবন শেষ। আমরা এর থেকে অবশ্যই বেরিয়ে আসতে চাই। 1996 সালে একটা বাণিজ্য মন্ত্রণালয়ের আইন আছে, যেটা সরকারের আইন, যে রেস্তোরাঁ ব্যবসা করতে হলে সমিতির ছাড়পত্র ছাড়া কেউ ট্রেড লাইসেন্স পাবে না। আমি চেম্বারের সভাপতি দৃষ্টি আকর্ষণ করব যাতে মেয়র মহোদয়ের সাথে আলাপ করে এই জুন মাসের আগে যাতে তার সাথে বসে, এটা অলরেডি ফরিদপুর জেলাতে সেই মেয়র এগ্রি করেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র এগ্রি করেছে। আপনি জিনিসটা বিশেষ করে দেখবেন যে রেস্তোরাঁ মালিক সমিতির সিলেট জেলার ছাড়পত্র ছাড়া কোন রেস্তোরাঁ মালিক সিলেট জেলা ট্রেড লাইসেন্স পাবে না। এতে করে সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির কাজ করতে তাদের গতি অনেক বাড়বে, তারা টিম করবে, তারা প্রত্যেকটা রেস্তোরাঁয় যাবে এবং প্রত্যেকটা শ্রমিককে মালিককে ট্রেনিং দেওয়া হবে। আজকে দুপুরে কিন্তু আমরা আপনাদের কোনো আতিথেয়তা নেই নাই, ফ্লাইট থেকে নেমে হোটেলে আসছি, একটা হোটেলে খেয়েছি, কে তার কিচেন বেসিং দেখছি। একটু যদি দেখতে দিয়ে যায় বা যদি একটা পাঠশালা করিয়া মানে একটা যদি বায়োগ্রাফি করে আমরা পাঠিয়ে দিই আমাদের ব্যবসাটা এইভাবে পরিচালিত করতে হবে। আমরা বলতে 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 নিরাপদ খাদ্য 71 জার্নাল বাংলাদেশের টকশোর মধ্যে সবচেয়ে ভাইরাল টকশো। ওই 71 জার্নালে যারা যারা গেছে, যারা যারা বাড়ি করছে, সবার জীবন শেষ। এটা একটা ভাইরাল টকশো। আমি ওনাকে বলছিলাম যে ভাই 71 জার্নালে আপনাকে কথা বলতে হবে, তার 12:30 যেটা হয়। গত 4 দিন আগে উনি কথা বলছে, ওইখানকার খাদ্য অধিদপ্তরের যে পরিচালক ছিল মেম্বার তার কথা বলছেন, উনি বারবার বলতেছে যে আমাকে বলতে দিতে হবে, থামাতে পারবেন, এরকম থামাই দেন। আমরা যখন বলতে চাই আমাদের মাইক্রোফোন অনলাইনে থাকলে মাইক্রোফোনটা ডিসকানেক্ট করে বলে যে ওই যান্ত্রিক ত্রুটির কারণে আপনাকে শোনা যাচ্ছে না ফিরোজ আলম। এটা একটা বড় ব্যাপার। তখন বলছিল যে আমাদেরকে এখন পর্যন্ত সরকারের কোনো অথরিটি একটা এসওপি দিতে পারে না যে আমরা ব্যবসাটা কিভাবে পরিচালনা করব। আমরা আপনাদের কথা থাকবে যার মন্ত্রণালয় যারা আছে সবার সামনে বলা যে আমাদের একটা এসওপি দেওয়া হোক যে আমরা আমাদের ব্যবসাটা কিভাবে পরিচালনা করব, যেটা করলে কেউ আমাদেরকে সমস্যা করতে পারবেন না। আপনি এটা বলেন, সেটা বলেন, সেটা বলেন। এখন এটা সম্ভব সমিতিকে শক্তিশালী করা এবং বাকি নির্দেশনা সম্বন্ধিত মহাসচিব এবং সভাপতি মহোদয় দিবে। আমি আমার রেস্তোরাঁ মালিকদেরকে ভালোবাসি। আমি একরকম বলতে গেলে আমরা এখন যুদ্ধ করতেছি সারা বাংলাদেশের ব্যবসায়ীদের দাবি আদায়ের জন্য। দোয়া করবেন আমরা যাতে আমাদের দাবি আদায় করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ফিরোজ আলম সুমনকে। আমরা সম্মানিত অতিথিবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সকল আমাদের আয়োজনটিকে সহযোগিতা করার জন্য। যেহেতু আমাদের এখন পর্যন্ত খাবারের পর্ব বাকি আছে এবং সাংস্কৃতিক পর্ব রয়েছে, পুরো বিষয়টির জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সুপ্রিয় সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ আতাউর রহমানকে। বক্তব্য দেবেন জনাব আলহাজ আতাউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতি সিলেট শাখা কর্তৃক আজকের সাধারণ সভা এবং সুধী সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির মহাসচিব এবং নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট চেম্বার সভাপতি সহ সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং রেস্টুরেন্ট মালিক সমিতির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। রাত অনেক হয়েছে, আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না। তবে রেস্টুরেন্ট সিলেট বা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের সিলেট অঞ্চলে রেস্টুরেন্ট যারা ছিলেন, আমরা যখন 69-এর দশকে সিলেটে আসি কলেজে পড়ার জন্য গ্রাম থেকে, তখন ওরিয়েন্টাল, মডার্ন, আরজু এবং গুলশান এই 4-5টি গোটা হোটেল পেয়েছিলাম। তখন ওনারা যতটুকু জানি, এখানে রেস্টুরেন্ট মালিক সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি, সাধারণ সম্পাদক আমাদের রহিম ভাই বসা আছেন। উনি ওরিয়েন্টাল রেস্টুরেন্টের মালিকের ডাইরেক্টর ছিলেন। গোটাই 4টি রেস্টুরেন্ট সরকারকে তখন এক্সাইজ ডিউটি দিত। পরবর্তীতে আমরা যখন আমি পৃথ্বীরাজ রেস্টুরেন্ট আরম্ভ করি 97 ইংরেজির দিকে, 91 দিকে যখন প্রথম সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী হন, 91-92 দিকে, তখন যেটা ব্যাট ইন্ট্রোডিউস শুরু হলো বাংলাদেশে প্রথম, তখন আমরা রেস্টুরেন্টের মালিকরা আমরা তখন টার্ন ওভার ট্যাক্স দিতাম। এটা আমাদের ওনাদের সাথে চুক্তিভিত্তিক, কেউ 2000, 1000, 3000 আমরা টার্ন ওভার দিতাম। পরবর্তীতে যখন সিলেট ডিভিশন হলো, তখন চিটাগাংয়ের মতো একজন কমিশনার, সুপারিনটেন্ডেন্টের পরিবর্তে একজন কমিশনার সিলেটে চলে আসলেন। তখন থেকে আমাদের ব্যাট ইন্ট্রোডিউস করা হলো। ব্যাট একটি জটিল বাংলাদেশের, যেটা একটি আমলাতান্ত্রিক জটিলতা। কারণ বাংলাদেশে বর্তমান মধ্যমায়ের দেশ হতে চলেছে। আমরা এখন আর বাংলাদেশ বটমলেস বাস্কেট নয়, বাংলাদেশ মধ্যমায়ের দেশ। এখানে বাজেট হয় প্রায় 5,00,000 কোটি টাকার ধারাকাছে। এর মধ্যে বড় একটা সংখ্যক টাকা ব্যাট থেকে চলে যায়। তা আমরা রেস্টুরেন্টরা ব্যাটের একটা বড় অংশ আমরা সরকারকে আমরা দিই। তো বাংলাদেশ গঠনের ব্যাপারে রেস্টুরেন্ট মালিকরা বড় একটা সরকার টাকা বাংলাদেশের যে অবকাঠামো বা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অর্জনে, বা আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান, যখন রুগীরা শহরে আসে তখন তার যে অ্যাটেন্ডেন্স, ভাই বান্ধব, আত্মীয় স্বজন আসে, তাদেরকে আমরা সেবা দিই এবং আমরা চেষ্টা করি বালা খাবার দেওয়ার জন্য। এতে আমরা যেদিকে সরকারকে আমরা বড় অঙ্কের টাকা রাজস্ব আমরা দিই, তেমনি আমরা সেবার মাধ্যমে মানুষের একটা উপকারে আসি, যদিও আমরা পয়সা দিই, কিন্তু মানুষ উপকৃত হয়। রেস্টুরেন্ট না থাকলে এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা এই হযরত শাহজালালের মাজার বা প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি 360 বিয়ার সিলেট ভূমি দেখতে আসে, তাদেরকে আমরা সেবা দিই। এতে সিলেটের উন্নয়নে আমরা সহায়ক ভূমিকা রেস্টুরেন্ট মালিকরা রাখি। এখানে রেস্টুরেন্ট মালিকের সমিতির মহাসচিব যেটা বললেন, যে আমরা বারবার এটা দাবি উত্থাপন করে আসছিলাম যে রেস্টুরেন্টকে যেন শিল্পের মর্যাদা দেয়। কারণ আমরা এখন সাধারণ একটা ব্যবসায় লোন পাই, গভর্নমেন্টের কাছ থেকে টাকা নিয়ে তারা রেস্টুরেন্ট এক্সপান্ড করে ব্যবসা করতে পারে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না, শিল্পের মর্যাদা। অথচ আমরা হাজার লক্ষ কোটি টাকা আমরা দিচ্ছি সরকারকে রাজস্ব। আমরা বাংলাদেশের হাজার অগণিত রেস্টুরেন্টে লাখ শ্রমিক আমরা তাদের কাজের সুযোগ করে দিয়েছি। তারা এই কাজে তাদের পরিবার পরিজনকে কাজ করছে। আমরা রেস্টুরেন্ট মালিকরা এত বড়
বাংলাদেশ সরকারের অর্থনীতিতে আমরা সহযোগিতা দিয়ে আসছি, কিন্তু সেখানে আমরা এখনো শিল্পের মর্যাদা পাই নাই। তো আমি আজকে নতুন প্রজন্মের ভাইয়েরা যারা রেস্টুরেন্ট ব্যবসায় আসছেন তাদেরকে আমি মুবারকবাদ জানাই। আর যারা আমি যাদেরকে পেয়েছিলাম, বাবু হেমচন্দ্র ভট্টাচার্য, যিনি বাবুল ভট্ট নামে পরিচিত ছিলেন, জ্যোতিষ গুহ, আমাদের আনোয়ার রেস্টুরেন্টের মাহমুদ ভাই, জুবের ভাই, গ্রিন রেস্টুরেন্টের আমাদের কুটি ভাই সহ অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব দুনিয়া থেকে চলে গেছে এবং তারা অবদান রেখেছেন। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং নতুন যারা প্রজন্মের ব্যবসায়ী আছেন তাদের ব্যবসাতে হালাল রুজি করেন, দেশের উন্নয়নে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, আপনারা সুনাম অর্জন করেন। আজকের সম্মানিত অতিথি যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং রেস্টুরেন্ট মালিক সমিতি তাদের ব্যবসার ব্যাপারে মূল্যবান ভূমিকা রাখবে এবং যাতে আমরা জগন্নাথপুরের হওয়ায় সময় দিতে পারি না আপনাদের সাথে, আমি অত্যন্ত দুঃখিত। আজকে দেরিতে আসার জন্য আপনাদের উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ